হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, এমনি থেকে নিজেদের রিডাকশন আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা ডোনেশন থ্রু আমাকে সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো জেনে নেব আপনাদের কী সিচুয়েশন এবং কী এনার্জি উঠে আসছে এবং আপনাদের জন্য কী গাইডেন্স আমরা পাচ্ছি। ওকে, প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धत्री सुहासुधा नमस्तुते। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। प्लीज डिवाइन गाइड करो। Okay. তো ফ্রেন্ডস, কার্ডসগুলো আপনাদের সাথে শেয়ার করি। 7 of Wands, 10 of Wands, 9 of Wands, 9 of Swords, 7 of Cups, the Lovers, Page of Wands, Knight of Swords, the Magician, টেম্পারেন্স। এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 7, 9, 9, 9। কেউ হয়তো 999 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে দেখছেন। 7, 6, 1, 1, 1, 14, 111 অ্যাঞ্জেল নাম্বার স্ট্রং উঠে এসেছে। তো আপনাদের নিউ বিগিনিংয়ের কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। ওকে, এবং যে রাশিগুলো উঠে এসেছে ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। মানে প্রতিটা রাশি উঠে এসেছে। তো এখানে যে সিচুয়েশন উঠে এসেছে, আপনারা অনেক নেগেটিভ সিচুয়েশনের সাথে লড়াই করছিলেন বা এখনও করছেন। তো আপনাদের লাইফে এমন কোনো হেটার্স রয়েছে, ফেক মানুষজন, যারা আপনাদের লাইফে বার্ডেন ক্রিয়েট করছে, আপনাদেরকে বিরক্ত করছে, ইরিটেটিং একটা এনার্জির মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছে। আপনারা যেখানে একটা পজিটিভ লাইফ লিড করতে চান, নিজের দিকে ফোকাস করতে চান, তারা সেই ফোকাসে নেগেটিভিটি ক্রিয়েট করছে যাতে আপনারা ফোকাস করতে না পারেন। বার্ডেন ক্রিয়েট করছে আপনাদের লাইফে যাতে মানুষ আপনাদের ভুল বোঝে এবং আপনাদের স্টপ করে দিতে চাইছে। আপনারা যাতে লাইফে এগোতে না পারেন, মুভ অন করতে না পারেন, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছে। আপনারা যাতে নিজেদের পাওয়ারকে বুঝতে না পারেন এবং আপনারা যে পাওয়ারে এসেছেন সেই পাওয়ারকে তারা এন্ড করে দিতে চাইছে এবং আপনাদের ডিপ্রেসড এনার্জিতে দেখতে চায়। আপনাদের ডিপ্রেসড এনার্জিতে দেখতে চায় এবং সব সময় আপনারা হয়তো কোনো নেগেটিভ চিন্তার মধ্যে রয়েছেন এবং আপনাদের হয়তো কোনো খারাপ স্বপ্নে ঘুম ভেঙে যাচ্ছে, এরকম হয়তো কোনো ভিউয়ার্সের ভীষণভাবে হচ্ছে। তো আপনাদের দিকে মুন ম্যাজিক করা হচ্ছে, আপনাদের মাইন্ডকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে, আপনাদের এনার্জিকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে। ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নেওয়া হচ্ছে, সাইকিক অ্যাটাক সেন্ড করা হচ্ছে বলে আপনাদের সাথে এই সিচুয়েশনগুলো হচ্ছে। কিছু ফেক মানুষজন আপনাদের লাইফে রয়েছে, আপনাদের রিলেটিভসের মধ্যে হতে পারে, ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে হতে পারে, কোনো
ফ্রেন্ড সার্কেলেও আপনাদের জন্য যে ফেক মানুষজন, যে হেটার্স লুকিয়ে রয়েছে, ওকে? তো এদের থেকে নিজেদেরকে সতর্ক রাখবেন, সাবধান রাখবেন। এটা আপনাদের ব্লেসিংস চাইছে আপনাদের লাইফ থেকে। আপনারা লাইফে যে অ্যাচিভ করেছেন সেটা তাদের চাই, আপনাদের ব্লেসিংস তাদের চাই, এবং তারা চায় যে আপনারা যেন তাদের সমস্ত কাজ করে যান, তাদের আন্ডারে থেকে তাদের সমস্ত কাজে হেল্প করে যান। হেল্প বলবো না, তাদের সমস্ত দায়িত্ব আপনাদের উপর চাপিয়ে দিতে চাইছে এবং নিজেরা ফ্রি এনার্জিতে আসতে চাইছে। আপনি যে ফ্রি এনার্জিতে রয়েছেন, আপনারা যে ফ্রি এনার্জিতে রয়েছেন সেটা তারা মেনে নিতে পারছে না। আপনাদের রিলেশনশিপকে টার্গেট করছে। তারা জেনে গেছে যে আপনারা ডিভাইন কোনো রিলেশনে রয়েছেন, ডিভাইন পার্টনার আপনাদের লাইফে রয়েছে, আপনারা ডিভাইন কানেকশনে রয়েছেন। সেই কানেকশনকে ব্রেক করতে চায় যাতে আপনাদের মনোবল ভেঙে যায় এবং আপনারা এদের দাসত্বে মাথা নত করে দেন। এরকম একটা চিন্তা ভাবনা, যে এদের কাছে আপনারা নিজের মাথা নত করে দেন, এইরকম একটা চিন্তা ভাবনা। সেই জন্য আপনাদের সাথে যা খুশি নয় এরা কিন্তু করতে পারে। আপনাদের রিলেশনশিপকে টার্গেট করছে, আপনাদের কেরিয়ারকে টার্গেট করছে, এবং আপনারা যে একটা ফ্রি এনার্জিতে রয়েছেন সেটা তারা মেনে নিতে পারছে না। আপনাদেরকে বদ্ধ রাখতে চাইছে, এরা নিজেদের আন্ডারে বদ্ধ রাখতে চাইছে। ফ্রি হয়ে যে আপনারা এগিয়ে যাচ্ছেন, সাহসিকতার সাথে লাইফে সমস্ত কিছুকে অ্যাচিভ করছেন, মানুষ আপনাদের সাপোর্ট করছে, ভালোবাসছে, তো মানুষজন আপনাদের সাপোর্ট করছে, এই জিনিসটা তারা মেনে নিতে পারছে না, ওকে? তো আপনাদের বলা হচ্ছে যে আপনারা ম্যাজিশিয়ান এনার্জিতে আসুন। আপনারা ম্যাজিশিয়ান, সেই এনার্জিটাকে, সেই পাওয়ারকে আপনাদের উপলব্ধি করতে হবে। আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ রয়েছে, ডিভাইনের সাথে কানেকশনকে আরও বেশি স্ট্রং করুন। ডিভাইন আপনাদের সবসময় প্রোটেকশন দিচ্ছেন, বাট আপনাদের সেই প্রোটেকশনটাকে বুঝতে হবে, জানতে হবে। গাইড তো আপনাদের করছে, সেই গাইডেন্সগুলোকে আপনাদের ফলো করতে হবে, ইনার ওয়ার্ক করতে হবে, ডিভাইনের মন্ত্র চান্ট করতে হবে, স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করে রাখতে হবে। আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, আপনাদের ক্রিয়েটিভিটির উপরে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে, অ্যাকশানে আসতে বলা হচ্ছে, আপনাদের ইমোশনকে ব্যালেন্স রাখতে বলা হচ্ছে। ইমোশনে ব্যালেন্স নিয়ে আসুন। যে যা বোঝাচ্ছে সেটা বুঝবেন না, আপনাদেরকে অর্ধেক সত্যটা বলা হচ্ছে এবং অর্ধেকটা লুকিয়ে রাখা হচ্ছে। আপনাদের লাইফে ক্ল্যারিটি এনে দিতে চায় না এরা। যে কোনো বিষয়ে মানে অর্ধ সত্য বিষয়টা তারা আপনার সামনে নিয়ে আসছে, ওকে? সম্পূর্ণ সত্য বা সম্পূর্ণ ক্ল্যারিটির সাথে আপনারা বিষয়টাকে কিন্তু জানতে পারছেন না বা বুঝতে পারছেন না, কারণ এরা ডাউট ক্রিয়েট করে রাখতে চায়, যাতে আপনারা ডাউটে থাকেন, এরকম এনার্জিতে এরা আপনাদের রাখতে চায়। তো কারো কথায় সহজে বিশ্বাস করবেন না, নিজে পরখ করুন, নিজে যাচাই করুন, ওকে? এবং আপনাদের ফাইন্যান্সে গ্রোথ আসছে, ফাইন্যান্সিয়াল দিকটা আপনাদের ব্যালেন্সে আসতে দেখা যাচ্ছে। তো আপনাদের ফাইন্যান্সিয়াল দিকটা তখনই মজবুত হবে যখন আপনারা ব্যালেন্সে আসবেন, অ্যাকশন নেবেন। তো আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনাদের অ্যাকশন আপনাদের লাইফে অনেক গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে হেল্প করবে। আপনাদের ডাউন টু আর্থ থাকতে বলা হচ্ছে, আপনাদের উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে যাতে আপনারা উত্তেজিত হয়ে যান এবং নিজেদের কি বলবো অ্যাগ্রেশন সবার ওপরে দেখান, এবং লোক আপনাদেরকে ভুল বুঝুক, এরকম একটা এনার্জিতে আপনাদের নিয়ে আসা চেষ্টা করা হচ্ছে। তো আপনাদের বলা হচ্ছে ক্রোধকে সংযত রাখুন। এরা ইচ্ছে করে আপনাদের লাইফে এরকম সিচুয়েশন ক্রিয়েট করছে যাতে আপনারা উত্তেজিত হয়ে যান, ওকে? তো আপনাদের ব্যালেন্স এনার্জিতে রাখতে বলা হচ্ছে। যতটা পারবেন মেডিটেশন করুন, তাতে আপনাদের এনার্জি ব্যালেন্সে আসবে এবং আপনাদের যে এদের বিহেভিয়ারে যে আপনাদের যে বারবার রাগ হচ্ছে, তো সেই বিষয়টা আপনাদের রিলিজ হয়ে যাবে। এই যে আপনাদের বারবার নেগেটিভ এনার্জিতে এটা নিয়ে আসার চেষ্টা করছে, সেটা রিলিজ হয়ে যাবে, ওকে? আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, স্টেবিলিটি আসছে, আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে, আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ হচ্ছে, আপনাদের সান স্ট্রং হচ্ছে এবং আপনাদের লাইফে স্থিরতা আসছে, ঠিক আছে? এই যে একটা মানে চাঞ্চল্য ভাব, একটা সঠিক ডিসিশনে যে স্থির থাকা, এই বিষয়টা আপনাদের মধ্যে ছিল না, অভাব ছিল, স্থিরতার অভাব ছিল। তো সেই স্থিরতা আপনাদের লাইফে আসছে এবং আপনাদের সঠিক ডিসিশন নিতে দেখা যাচ্ছে, নিজের জন্য সঠিক স্ট্যান্ড এবং ডিসিশন নিতে পারছেন। এবং আপনাদের উপরে ডিভাইনের অনেক অনেক ব্লেসিংস রয়েছে, ডিভাইন পাওয়ার রয়েছে, সেটাকে ইউজ করুন, জানুন, সেই পাওয়ারগুলোকে আরও বেশি করে জানুন, সেটার উপরে আরও বেশি আপনাদের কাজ করতে বলা হচ্ছে। নিজের পাওয়ারকে জানুন, নিজের উপরে ফোকাস করুন, নিজের মধ্যে যে পাওয়ারগুলো সুপ্ত অবস্থায় রয়েছে সেগুলোকে প্রকাশ্যে নিয়ে আসুন, সেগুলোর উপরে ফোকাস রেখে কাজ করুন, তাহলে সেই পাওয়ার আরও বেশি বৃদ্ধি পাবে। আপনাদের লাইফে গ্রোথ সাকসেসের কোনো কমতি থাকবে না যখন আপনারা নিজের পাওয়ারে আসবেন। ডিভাইন সোল কখনো কোনো অভাব লাইফে বোধ করে না। হ্যাঁ, প্রথম দিকে তাদের লাইফে স্ট্রাগল থাকে, বাট তাদের সোল যখন অ্যাওয়াকেন হয়, তারা যখন অ্যাকশানে আসে, তখন তাদের লাইফে কোনো কিছুর কোনো কমতি থাকে না।
তো আপনাদের থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে আপনারা এগিয়ে যেতে না পারেন, বাট আপনাদের বলা হচ্ছে দ্রুত এগিয়ে যান, নিজের লাইফে স্পিড নিয়ে আসুন, লেজিনেস থেকে বেরিয়ে আসুন, ডিলে ক্রিয়েট করবেন না। আপনাদের ক্রিয়েটিভিটি, আপনাদের অ্যাকশন আপনাদেরকে নেগেটিভ সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসতে পারবে। এবং যে মানুষ, যে সিচুয়েশন আপনাদেরকে নেগেটিভিটির মধ্যে মানে নেগেটিভিটি সেন্ড করে, নেগেটিভিটির মধ্যে আপনাদের নিয়ে যায়, সেই সিচুয়েশনকে এবং সেই মানুষকে লেট গো করুন, ডিভাইনকে সারেন্ডার করুন সমস্তটা, এবং নিজের দিকে ফোকাস করুন, নিজের কাজে ফোকাস করুন, নিজের ক্রিয়েটিভ মাইন্ডকে ইউজ করুন। আপনাদের মাইন্ড ভীষণ শার্প, তো সেই শার্পনেসকে এবার ইউজ করার সময় কিন্তু চলে এসেছে। তাহলে আপনারা লাইফের সমস্ত প্রবলেমের সলিউশন পাবেন। আপনাদের মধ্যে সেই সলিউশন রয়েছে, সেটাকে আপনাদের ইউজ করতে হবে, কাজে লাগাতে হবে। ডিভাইনের সাথে কানেকশানকে আরও বেশি মজবুত করতে হবে, কারণ আপনারা ডিভাইন সোল, আপনাদের শক্তির উৎসই হচ্ছে স্বয়ং ডিভাইন। তো ডিভাইনের সাথে কানেকশান কখনো আলগা করবেন না, ডিভাইনের সাথে কানেকশান সবসময় স্ট্রং রাখুন। ওকে, আপনাদের নতুন কিছু অ্যাচিভ করতে দেখা যাচ্ছে, নতুন কোনো প্রজেক্ট আপনাদের দিকে আসতে পারে, আপনাদের ফোকাস থাকতে দেখা যাচ্ছে, এবং আপনারা যে দূরদর্শিতার সাথে লাইফে এগিয়ে যাচ্ছেন। তো এখানে এমন অনেক ভিউয়ার্স রয়েছেন যারা ফিউচার প্রেডিক্ট করতে পারেন। তো আপনাদের ইনটিউশনই কাফি আপনাদেরকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য। তো নিজের ইনটিউশনকে স্ট্রং রাখুন এবং আপনাদের দূরদর্শিতার সাথে লাইফে এগিয়ে যান। আপনাদের ইনটিউশনই আপনাদের প্রোটেকশন দিচ্ছে। তো নিজের ইনটিউশনকে বিশ্বাস করুন, গাট ফিলিংসকে বিশ্বাস করুন এবং ডিভাইনের ওপরে ট্রাস্ট রাখুন। যে সিচুয়েশন, যে মানুষ আপনাদেরকে সার্ভ করে না, আপনাদের সাথে মিসবিহেভ করেছিল পূর্বে, তাদেরকে নিজের লাইফে আর জায়গা দেবে না। তাদেরকে নিজের লাইফ থেকে, নিজের এনার্জি থেকে ডিটাচ করুন। জোর করে কেউ আপনাদের এনার্জি সিল্ডের মধ্যে যদি প্রবেশ করতে চায়, তাহলে আপনাদের বাউন্ডারিজকে স্ট্রং করতে হবে। ডিভাইনের সাথে আপনাদের ডেলি ফিক্সড একটা টাইমে মেডিটেশনে বসতে হবে। ডেলি মেডিটেশন বাড়িয়ে দিন, তাহলে আপনাদের এই যে ম্যানিপুলেটিং এনার্জি থেকে আপনারা প্রোটেকশন পাবেন। ওকে, তো আপনাদের পাওয়ার আপনাদের মধ্যেই রয়েছে, ডিভাইন আপনাদের সেই পাওয়ার দিচ্ছেন। আপনাদের শুধু সেই পাওয়ারটাকে বুঝে সেখানে আপনাদের অ্যাকশন নিতে হবে, তাহলে আপনাদের সমস্ত সমস্যার সমাধান আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আপনাদের এজ হতে পারে 25, 52, 34, 43, 55, 64, 46, 54, 45, 36, 33, 24, 51, 60, 32, 41, 50, 23, এগুলো আপনাদের এজ হতে পারে। আপনাদের বার্থ মান্থ জুন, অক্টোবর, জানুয়ারি, সেপ্টেম্বর। আপনাদের হেটার্সের বার্থ মান্থের মধ্যে লুকিয়ে রয়েছে জুলাই, এপ্রিল। ওকে, এগুলো আপনাদের হেটার্সের বার্থ মান্থ হতে পারে। তো আপনাদের সাথে যদি রেজোনেট করে থাকে তাহলেই নেবেন, এবং ফোর্সফুলি রেজোনেট করাতে যাবে না, কারণ এই রিডিং কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, এই রিডিংয়ের উপর ভিত্তি করে কোনো রকম বিগ ডিসিশন নিতে যাবেন না। সেখানে আপনারা পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করে নিতে পারেন। আপনারা 499 থ্রু স্লট বুক করতে পারবেন, এবং এর সাথে আপনাদের গাইডেন্সও প্রোভাইড করা হবে। এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে, তারা 1500 থ্রু লং রিডিংয়ের জন্য স্লট বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যে সমস্ত ভিউয়ার্স ট্যারোট কোর্স জয়েন করতে চান, যে সমস্ত ভিউয়ার্সদের ট্যারোট রিডিংয়ের প্রতি ইন্টারেস্ট গেইন হয়েছে, আমি তাদের জন্য বলছি তারা অবশ্যই কোর্স জয়েন করুন। এতে করে আপনারা নিজেদের স্পিরিচুয়াল পাওয়ারের ওপরে আরও বেশি কাজ করার সুযোগ পাবেন। আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ হবে, ডিভাইনের সাথে আপনাদের বন্ড আরও বেশি স্ট্রং হবে, নিজেদের সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন, এবং আপনাদের দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরও সঠিক গাইডেন্স প্রোভাইড করতে পারবেন, এবং সাকসেসফুল ট্যারোট রিডারে আপনারা পরিণত হতে পারবেন। তো অবশ্যই কোর্স জয়েন করুন। যদি আপনাদের ইনটিউশন আপনাদের গাইড করে থাকে, পুশ করে থাকে, হ্যাঁ এই কোর্স আপনাদের জয়েন করা উচিত, তাহলে অবশ্যই জয়েন করুন। কোর্স ফিস 2000 রুপিস। প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে, এবং কোনো রকম কোনো ডাউট যদি তার ক্লাস করার পরেও থেকে থাকে সেটাকেও ক্লিয়ার করা হবে। ওকে, তো 10th জুন, 7th জুন, 5th জানুয়ারি, 21st জুন, 17th জানুয়ারি, 23rd সেপ্টেম্বর, 11 জুলাই, এগুলো আপনাদের কিংবা আপনাদের হেটার্সদের বার্থ ডেট হতে পারে। এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1972,
1974, 1975, 1976, 1979, 1981, 1983, 1985, 1988, 1992, 1993, 1994, 1995, 1998, 2001, 2003, 2005, 2007 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো ফ্রেন্ডস, এবার জেনে নেব আপনাদের জন্য কি গাইডেন্স উঠে আসছে, ডিভাইন আপনাদের জন্য কি গাইডেন্স দিতে চেয়েছেন। ওম ডেক থেকে জেনে নেব যে মহাদেব আপনাদের জন্য কি গাইডেন্স দিতে চেয়েছেন। প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমার কালেকটিভসের জন্য কি গাইডেন্স দিতে চেয়েছেন মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো ফ্রেন্ডস, কার্ডগুলো শেয়ার করি। ডেথ, দ্য এমপ্রেস, দ্য লাভার্স, দ্য সান, দ্য হাই প্রিস্টেস। এই কার্ডগুলো উঠে এসেছে। নাম্বারগুলো 13, 3, 6, 19, 2। এই নাম্বারগুলোর সাথে আপনাদের কিংবা আপনাদের হেটার্সদের কোনো কানেকশন হতে পারে। তো যেভাবে রেজোনেট করছে সেভাবেই নেবেন। বারবার বলছি, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, এবং আপনাদের সাথে যেভাবে রেজোনেট করছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ওকে, তো আপনাদের নেগেটিভ সাইকেল অবশ্যই এন্ড হবে। আপনাদের রিলেশনশিপকে টার্গেটে করা হয়েছিল, টার্গেট নেওয়া হয়েছিল আপনাদের রিলেশনশিপকে এন্ড করার জন্য। তো সেটা ব্যাকফায়ার হচ্ছে আপনাদের হেটার্সদের লাইফেই। দ্য লাভার্স আবার উঠে এসেছে। আপনাদের লাইফে লাভ আসছে এবং আপনাদের পার্সনের সাথে আপনাদের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে থাকলে সেটা এন্ড হচ্ছে। আপনাদের নিউ পজিটিভ এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। আপনাদের সমস্ত দূরত্ব এন্ড হচ্ছে, আপনারা আবার এক হতে চলেছেন এবং আপনাদের লাইফের সমস্ত ভুল বোঝাবুঝি কিন্তু শেষ হচ্ছে। তো ম্যানিফেস্ট করুন, ক্লেম করুন এবং নিজেদের প্রেয়ার ডিভাইনকে সবসময় জানাতে থাকুন। নিজেদের রিলেশনশিপকে হিল করুন, রেসপেক্ট করুন। মেডিটেশন থ্রু আপনারা নিজেদের রিলেশনশিপকে হিল করতে পারেন। ওকে, তো নিজেদের পার্টনারকে হিল করুন এবং যতটা পারবেন লয়াল থাকার চেষ্টা করবেন। যতটা পারবেন বললাম, ভুল বললাম আমি, লয়াল থাকার চেষ্টা করুন। আপনারা যত বেশি লয়াল থাকবেন তত বেশি পজিটিভিটি এবং ডিভাইনের ব্লেসিংসকে আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। লয়ালিটির একটা আলাদাই ভ্যালু রয়েছে, ওটা একটা ব্লেসিংস। সবাই লয়ালিটি মেনটেন করতে পারে না এবং ফেক মানুষদের থেকে নিজেদেরকে দূরে রাখবেন। আপনাদের লাইফে ফেক মানুষজন রয়েছে যারা আপনাদের লয়ালিটিকে ব্রেক করতে চায়, আপনাদেরকে মিসগাইড করতে চায়। এরকম অনেক ফেক মানুষ রয়েছে, তাদের থেকে নিজেদেরকে দূরে রাখবেন। এবং আপনাদের লাভ লাইফকে খুব বাজেভাবে কিন্তু তারা ব্রেক করতে চেয়েছে, পূর্বেও এখনও চাইছে। তো নিজেদের লাভ রিলেশনশিপকে প্রাইভেট রাখুন এবং প্রোটেকশনে রাখুন। প্রোটেকশন আপনারা ডিভাইনের থেকে পাবেন এবং আপনারা কিছু ক্রিস্টাল দ্বারা প্রোটেকশন নিতে পারেন, রুদ্রাক্ষ ধারণ করে প্রোটেকশন নিতে পারেন। তো যাদের মনে হচ্ছে হ্যাঁ যাদের প্রোটেকশন দরকার তারা অবশ্যই টেক্সট করবেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আপনাদের ডেস্টাইন্ড পারসন আপনাদের লাইফে কিন্তু এন্ট্রি নিচ্ছে এবং এখানে ম্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এবং আপনাদের এখানে ডিভাইন ফেমিনাইন মাতৃসুখ পেতে চলেছেন। যারা কনসিভ করতে পারছিলেন না বা মিসকারেজ হয়ে যাচ্ছিল, কোনো নেগেটিভ এন্টিটিস আপনাদের লাইফে প্রবেশ করানো হচ্ছিল এবং আপনাদের কনসিভ হতে বাধা দিচ্ছিল, ব্লকেজেস ক্রিয়েট করছিল। তো আপনাদের সেই সিচুয়েশন থেকে বের হতে দেখা যাচ্ছে, আপনাদের কনসিভ করতে দেখা যাচ্ছে। প্রেগনেন্সি রিলেটেড কোনো গুড নিউজ আপনারা কিন্তু পেতে পারেন বা দিতে পারেন। তো আপনাদের মাতৃসুখ পেতে দেখা যাচ্ছে। নিজেকে নার্চার করুন, নার্চারিং এনার্জিতে আপনারা আসছেন, সেলফ লাভে আসছেন। তো এভাবে নিজেকে সেলফ লাভে রাখুন, কন্টিনিউ নিজেকে ভালো রাখুন, ভালোবাসুন। আপনি যখন নিজেকে ভালোবাসবেন তখন আদার্স মানুষও আপনাদের ভালোবাসবে। তো নিজেকে ভালোবাসাটা কিন্তু সবার আগে প্রয়োজন। আপনি যখন বা আপনারা যখন নিজেকে ভালোবাসবেন তখন আপনারা আদার্স কাউকে ভালোবাসতে পারবেন। নিজেকে যদি আপনারা হিল না করেন তাহলে আপনাদের ক্ষতস্থান ক্ষতই থেকে যাবে এবং আরও বেশি ক্ষত আপনারা কিন্তু লাইফে পেতে পারেন। তো ক্ষতস্থানকে পূরণ করুন, নিজেকে হিল করুন এবং পাস্ট ট্রমা থেকে বেরিয়ে আসুন। তো স্বয়ং মা আদিশক্তি আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, আপনাদের দিকে ব্লেসিংস সেন্ড করছেন এবং আপনাদের ম্যারেজ লাইফ হ্যাপি লিড করতে চলেছেন। হ্যাপি ম্যারেজ লাইফ আপনারা লিড করতে চলেছেন।
এবং আপনাদের ডেস্টাইন্ড পার্সন সম্পর্কে যেভাবে আপনারা ম্যানিফেস্টেশন রেখেছিলেন ইউনিভার্সের কাছে, ডিভাইনের কাছে, মা আদিশক্তির কাছে, আপনাদের সমস্ত ম্যানিফেস্টেশন শোনা হচ্ছে, সমস্ত প্রেয়ার শোনা হচ্ছে এবং সেটা রিয়েলিটিতে হতে দেখবেন। আপনাদের নিজের হাজব্যান্ড ওয়াইফ বা ডিভাইন মাস্কুলাইন বা ডিভাইন ফেমিনিন, আপনারা যদি নিজেদের হাজব্যান্ড ওয়াইফ নিয়ে ম্যানিফেস্টেশন করেছিলেন যে হ্যাঁ এরকম হাজব্যান্ড আমার প্রয়োজন, এরকম ওয়াইফ আমার প্রয়োজন যে আমাকে বুঝবে, সাপোর্ট করবে, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, তো আপনাদের সমস্ত ম্যানিফেস্টেশন কিন্তু রিয়েলিটিতে পরিণত হবে। আপনাদের সমস্ত উইশ শোনা হচ্ছে, কারণ আপনারা পিওর সোল, আপনারা কোনো ভুল ইন্টেনশন নিয়ে লাইফে এগিয়ে যান, নিজেদেরকে পিওর ইন্টেনশন নিয়ে রেখেছেন এবং যতটা পেরেছেন মানুষকে সাহায্য করেছেন, হেল্প প্রোভাইড করেছেন এবং নিজেও একটা পজিটিভ লাইফ লিড করেছেন। তো সেই কারণে আপনাদের ব্লেসিংস স্বরূপ আপনাদের দিকে আপনাদের পার্টনারকে সেন্ড করা হচ্ছে, আপনাদেরকে সাপোর্ট করার জন্য একটা পজিটিভ লাইফ লিড করার সঙ্গী দিচ্ছে ডিভাইন আপনাদের। ওকে, তো অবশ্যই মা মহাকালীকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং যে সমস্ত সোল বা যে সমস্ত মানুষজন আপনাদেরকে হেল্প করেছে, আপনাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, সবাই তো আর খারাপ হয় না, খারাপ মানুষের মধ্যেও কিছু ভালো মানুষ থাকে, তো যে সমস্ত মানুষরা আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে তাদেরকে গ্র্যাটিটিউড সেন্ড করুন। ওকে, তো আপনাদের যদি কোনো নেগেটিভ সাইকেল চলে থাকে, অবশ্যই চলছিল বা চলছে, এখনও ফেস করছেন যারা, তাদের এই নেগেটিভ সাইকেল এন্ড হচ্ছে। আপনাদের শত্রু আপনাদের লাইফ থেকে কিন্তু বিদায় নিতে চলেছে। 30 নম্বরের সাথে আপনাদের শত্রুর কোনো কানেকশন থাকতে পারে, কুম্ভ রাশির সাথে আপনাদের শত্রুর কোনো কানেকশন থাকতে পারে, মিথুন রাশির সাথে আপনাদের শত্রুর কোনো কানেকশন থাকতে পারে, তুলা রাশির সাথে আপনাদের শত্রুর কোনো কানেকশন থাকতে পারে। তো আপনাদের সাথে যদি এভাবে কোনো রেজোনেট করে থাকে, এয়ার সাইনের কোনো শত্রু যদি আপনাদের লাইফে থেকে থাকে, তো তাদেরকে নিজের লাইফ থেকে ডিটাচ রাখুন এবং ডিভাইনকে সারেন্ডার করুন। প্রেয়ারে বসে ব্যাকফায়ার প্রেয়ার করুন, এরা আপনাদের উপরে ব্ল্যাক ম্যাজিক করছে, সাইকিক অ্যাটাক সেন্ড করছে। আপনাদের ইমোশনে যে ইমব্যালেন্স আসছে, আপনাদের যে ব্যালেন্স এনার্জি থেকে আপনারা ইমব্যালেন্স এনার্জিতে চলে যাচ্ছেন, কেন যাচ্ছেন? কারণ আপনাদের মধ্যে মুন ম্যাজিক করা হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, মুন ম্যাজিক দ্বারা আপনাদের মাইন্ডকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে। তো আপনাদের প্রেয়ারে থেকে ব্যাকফায়ার প্রেয়ার করতে বলা হচ্ছে। আপনাদের দিকে আসা সমস্ত ব্ল্যাক ম্যাজিক, সমস্ত সাইকিক অ্যাটাক যেন যে স্থান থেকে এসেছে সেই স্থানে হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে যেন ফিরে যায়, এই প্রার্থনা করুন, প্রেয়ারে বসে ডিভাইনকে জানান। তো আপনারা প্রোটেকশন পাবেন এবং ডিভাইনের সাথে কানেক্টেড থাকুন। 7 চাকরার ওপরে মেডিটেশন করুন, 7 চাকরাকে হিল করুন, তাহলে আপনাদের দিকে যে সমস্ত নেগেটিভিটি সেন্ড করা হচ্ছে, নেগেটিভ এনার্জি সেন্ড করা হচ্ছে, সেগুলো রিলিজ হয়ে যাবে এবং যে স্থান থেকে এসেছে সেই স্থানেই ফিরে যাবে। নিজেদের ইনটিউশনকে শুনুন, ইনটিউশন আপনাদের কিন্তু সঠিক দিকে নিয়ে যাচ্ছে, আমি আগেও বলেছি এবং কার্ডও তাই উঠে এসেছে। ইনটিউশনকে বিশ্বাস করে চলুন, সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন, আপনারা ডিভাইন ফেমিনাইন ইনার ওয়ার্কে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে এবং সত্য বলুন, নিজের জন্য স্ট্যান্ড নিন। যেখানে আপনাদের অন্যায়ভাবে নেগেটিভিটির দিকে আপনাদের পুশ করা হচ্ছে, নেগেটিভ সিচুয়েশন আপনাদের সেন্ড করা হচ্ছে, আপনাদের লাইফের গ্রোথকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আপনাদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে, তো সেখানে আপনাদের স্ট্যান্ড নিতে বলা হচ্ছে। স্ট্যান্ড নিন নিজের জন্য এবং ডিভাইনকে বলুন সে সমস্ত সোলকে সুবুদ্ধি দিক, যে বা যারা নেগেটিভিটির সাহায্য নিয়ে পিওর সোলদের পেছনে পড়ে রয়েছে, যাদেরকে লাইফে গ্রোথ করতে দিচ্ছে না, তাদেরকে সুবুদ্ধি দিক। কারণ তাদের ব্যাড কর্মতে তারা ক্রিয়েট করছে, এই যে তারা আপনাদের লাইফে গ্রোথে ব্লকেজেস ক্রিয়েট করছে, এই ফল কি তারা পাবে না? নিশ্চয়ই পাবে। খুব ভয়ঙ্কর ফলাফল এরা লাইফে কিন্তু পাবে। যে কাজগুলো তারা করছে তার ফল কিন্তু ভালো হবে না, তার রেজাল্ট কিন্তু ভালো হবে না। ব্যাড কর্মার রেজাল্ট ব্যাডই হয়, নিশ্চয়ই গুড হবে না। যখন নিজেদের কর্মফল যখন ভোগ করবে, তখন ডিভাইনের কাছে গিয়ে মাথা ঠুকবে যে এদের লাইফে নেগেটিভ সিচুয়েশন কেন ক্রিয়েট হলো। কিন্তু তাদের কর্মা তারা ভুলে যাচ্ছে কী কর্মা ক্রিয়েট করে রেখেছে, তাদের কর্মার ফলই তারা পাচ্ছে। তাদের কর্মার ফল যখন তারা পায়, তখন তার দায় আপনাদের উপর চাপিয়ে দেয় যে আপনাদের জন্যই তাদের কর্মার এই ফল ভোগ করছে তারা। তো এই সমস্ত মানুষ থেকে নিজেদেরকে দূরে রাখুন, তাদের কর্মফল তারা ঠিকই পাবে। নিজের কর্মকে ঠিক রাখুন, মানুষকে যতটা দ্য সান, তো স্বয়ং মহালক্ষ্মী আপনাদের দিকে অনেক সুখ সমৃদ্ধি সেন্ড করছেন এবং আপনাদের লাইফ সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠবে এবং আপনাদের সাকসেস পেতে দেখা যাচ্ছে। কোনো নেগেটিভ সিচুয়েশন যদি আপনাদের চলছিল, সেটাও এন্ড হচ্ছে, আপনাদের সত্য সামনে আসছে। কোনো মিথ্যে দ্বারা যদি আপনারা ঘিরেছিলেন, আপনাদের চারপাশে মিথ্যে ছিল, তো সেই বিষয়ে আপনাদের ক্ল্যারিটি পেতে দেখা যাচ্ছে, সত্য আপনাদের সামনে আসছে এবং আপনাদের সত্য বলতে বলা হচ্ছে। আপনাদের লাইফের দুঃখ দুর্দশা দূরে যাচ্ছে
এবং মা লক্ষ্মী আপনাদের লাইফের সমস্ত নেগেটিভিটিকে দূর করছেন এবং আপনাদের ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজেস রিলিজ করে দিচ্ছেন। আপনাদের লাইফে চিরস্থায়ী হচ্ছেন, আপনাদের সমস্ত অভাব দূরে যাচ্ছে। ওকে, তো মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং ফাইন্যান্সকে রেসপেক্ট করুন, সঠিক জায়গায় ফাইন্যান্সকে ইনভেস্ট করুন। তো ফ্রেন্ডস, কিছু ইনিশিয়ালস নিয়ে নেব। আপনাদের নামের ফার্স্ট লেটার জেড হতে পারে, আপনাদের নামের ফার্স্ট লেটার ই হতে পারে, কিংবা আপনাদের এনিমি আপনাদের দিকে কিন্তু নজর রাখছে। আপনারা কখন কি করছেন লাইফে, কি অ্যাচিভ করছেন, কিভাবে লাইফ লিড করছেন, কিভাবে এত পজিটিভ তারা আপনাদের সমস্ত তথ্য কিন্তু জানার চেষ্টা করছে। আপনাদের দিকে পুরো ফোকাস রেখেছে আপনাদের শত্রুরা। তো নিজেদের প্ল্যানিং প্লটিং নিয়ে একটু সাবধান থাকুন, সবার সাথে নিজেদের প্ল্যানিং প্লটিং শেয়ার করবেন না। আপনাদের এনিমি কিন্তু আপনাদের দিকে ভীষণভাবে নজর দিয়ে রেখেছে। আপনাদের নামের ফার্স্ট লেটার এল হতে পারে। তো লাভ আপনাদের দিকে আপনারা অ্যাট্রাক্ট করছেন, আপনাদের লাভ লাইফে কোনো পজিটিভ মেজর চেঞ্জ আসতে চলেছে। আপনাদের ডেস্টাইন্ড পারসন আপনাদের দিকে আসছে এবং যারা সিঙ্গেল ছিলেন তারা রিলেশনশিপে আসতে চলেছেন এবং যারা রিলেশনশিপে ছিলেন তাদের ম্যারিড হওয়ার পসিবিলিটি কিন্তু বেড়ে গেছে। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার ডি হতে পারে। তো সঠিক দিক নির্ণয় করে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে, সঠিক ডিসিশন নিয়ে আপনাদের লাইফে এগিয়ে যেতে হবে এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে লাইফে এগিয়ে যেতে হবে। নিজের মাইন্ডকে ডিস্ট্র্যাক্ট করবেন না, ডিস্ট্র্যাকশন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখুন। আপনাদের লাইফে আপনাদের মধ্যে ডিস্ট্র্যাকশন ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে যাতে আপনারা ডিস্ট্র্যাক্ট হয়ে নিজেদের গোল থেকে সরে আসেন। তো সেই সিচুয়েশন থেকে নিজেদেরকে কিন্তু প্রোটেক্ট রাখবেন। নিজের গোলকে অ্যাচিভ করার যে জার্নিতে আপনারা নেমেছেন সেখানে ফোকাস থাকুন এবং সমস্ত ডিস্ট্র্যাকশন থেকে নিজেদেরকে দূরে রাখুন। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার ইউ হতে পারে। তো ইউনিভার্স আপনাদের অনেক অনেক ভালোবাসেন, ইউনিভার্স আপনাদের দিকে প্রোটেকশন সেন্ড করেন, ব্লেসিংস সেন্ড করছেন। সমস্ত দিক দিয়ে আপনাদের দিকে প্রোটেকশন এবং ব্লেসিংস কিন্তু আসছে, সেগুলোকে আপনাদের বুঝতে হবে এবং সেই বুঝে আপনাদের কিন্তু পদক্ষেপ নিতে হবে। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং ইউনিভার্সকে সবসময় পজিটিভ এনার্জি প্রদান করবেন। যত পজিটিভ থাকবেন তত পজিটিভিটি আপনারা ইউনিভার্স থেকে গ্র্যাব করতে পারবেন। আপনাদের নামের ফার্স্ট লেটার এ হতে পারে। তো আপনারা ভীষণ অ্যাট্রাকটিভ পার্সোনালিটির হতে পারেন, আপনারা দেখতেও ভীষণ অ্যাট্রাকটিভ হতে পারেন। তো আপনার লাইফে যা যা অ্যাট্রাক্ট করতে চান সমস্ত কিছু অ্যাট্রাক্ট করতে পারবেন এবং আপনাদের বলা হচ্ছে অ্যাটাচমেন্ট থেকে দূরে থাকুন। কোনো ফেক মানুষের সাথে কোনো অ্যাটাচমেন্টে জড়াবেন না এবং যতটা পারবেন ফেক মানুষ কেন অ্যাটাচমেন্ট থেকে দূরে থাকার চেষ্টা করবেন, ডিটাচ থাকার চেষ্টা করবেন। তো আপনাদের নিজের এনার্জিকে কিন্তু প্রোটেক্ট রাখতে বলা হচ্ছে এবং কোনো ভুল জায়গায় নিজের এনার্জিকে কিন্তু দেবেন না, কোনো ভুল মানুষের সাথে নিজের এনার্জিকে আদান প্রদান করবেন না। ওকে, আপনারা অথরিটি পেতে চলেছেন এবং আপনার লাইফে যা উইশ রেখেছেন আপনাদের সমস্ত উইশ কিন্তু ফুলফিল হওয়ার দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন। তো ফ্রেন্ডস, জেনে নেব আপনাদের জন্য অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে। ওকে, তো শিফটিং, আপনাদের নতুন কোনো এনার্জিতে শিফট হতে দেখা যাচ্ছে, আপনাদের নতুন কোনো লোকেশনে শিফট হতে দেখা যাচ্ছে বা আপনাদের নতুন কোনো কেরিয়ারে কিন্তু শিফট হতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে শিফটিং আসছে। বিউটিফুল সোল, আপনাদের সোল ভীষণ সুন্দর। তো আপনারা দেখতেই যেমন হন না কেন আপনাদের সোল কিন্তু ভীষণ সুন্দর। এইভাবে পিওরিটির সাথে লাইফে এগিয়ে যান, নিজের সোলকে এইভাবে পিওর রাখুন এবং নেগেটিভ মানুষজনকে কখনো ম্যানিপুলেট করতে দেবেন না, নিজেকে ম্যানিপুলেটিং এনার্জি থেকে নিজেদেরকে দূরে রাখবেন। ভ্রমণ, আপনাদের লাইফে ভ্রমণ আসছে, আপনারা ট্রাভেল প্ল্যান করে থাকলে সেই প্ল্যান সাকসেস পেতে দেখা যাচ্ছে এবং কোনো বিজনেস ট্যুরও আপনাদেরকে কিন্তু আসছে, যে ট্যুর আপনাদেরকে অনেক গ্রোথ সাকসেসের দিকে নিয়ে যাবে। টিম ওয়ার্ক, আপনাদের টিম ওয়ার্ক করতে দেখা যাচ্ছে। তো এখানে যারা নতুন কোনো প্রজেক্ট হাতে পেয়েছেন তারা টিম ওয়ার্ক করুন, তাহলে দ্রুত আপনারা কিন্তু লাইফে সাকসেস পাবেন এবং গ্রোথ পাবেন। আপনাদের টিম ওয়ার্কে ফোকাস করতে বলা হচ্ছে। ওকে, হ্যাপি ফ্যামিলি,
আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে। আপনাদের ম্যারিড লাইফে কোনো রকম কোনো নেগেটিভ সিচুয়েশন চলে থাকলে সেটা এন্ড হচ্ছে। আপনাদের রিলেশনশিপে কোনো রকম কোনো দূরত্ব ক্রিয়েট হয়ে থাকলে সেটাও এন্ড হচ্ছে। আপনাদের হ্যাপি এনার্জিতে আসতে দেখা যাচ্ছে, আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে। ক্লেম করুন এবং পজিটিভ অ্যাফার্মেশন দেবেন। ওকে, সারাউন্ডেড বাই নেচার, নেচারের আশেপাশে থাকুন, প্রচুর প্রচুর গাছ লাগান। বাড়িতে যদি জায়গা থেকে থাকে তো অবশ্যই সেখানে প্রচুর প্রচুর গাছ লাগান, এবং বাড়িতে কোনো বাগান যদি আপনাদের থেকে থাকে সেখানে খালি পায়ে ওয়াক করুন। এতে আপনারা হিল হবেন এবং মাদার গায়ার সাথে আপনাদের রিলেশনশিপ আরও বেশি স্ট্রং হবে, আপনারা নেচারের আরও বেশি কাছে থাকতে পারবেন। তো খালি পায়ে নিজেদের বাগানে ওয়াক করুন। গ্রেট ফরচুন, আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে। আপনারা যা কিছু লাইফে ক্রিয়েট করতে চান সমস্ত কিছু ক্রিয়েট করতে পারবেন। আপনাদের মধ্যে সেই সামর্থ্য রয়েছে, সেই ক্ষমতা রয়েছে, ডিভাইন আপনাদের সেই ক্ষমতা এবং সামর্থ্য দিয়েছেন। তো সেই বুঝে কিন্তু আপনাদের এগোতে হবে। নিজেকে দুর্বল ভাববেন না, আপনারা অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী, শুধু আপনাদের পাওয়ারকে বুঝতে হবে। তো আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে। যে সমস্ত কাজে আপনারা বাধা পাচ্ছিলেন সেই সমস্ত ব্লকেজেস রিমুভ হয়ে যাচ্ছে, রিলিজ হয়ে যাচ্ছে। আপনাদের অ্যাকশন শুধু নিতে হবে। আপনারা যখনই অ্যাকশন নেবেন তাতেই সাকসেস পাবেন। সোলার চক্র অ্যাক্টিভ, আপনাদের ফেয়ার অ্যাংজাইটির মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। যারা রাতে ঘুমোতে পারছিলেন না বা কোনো খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাচ্ছিল, তো তাদের সোলার চক্রকে ট্রিগার করা হয়েছিল। সোলার চক্রকে মানে নেগেটিভ এন্টিটিস দ্বারা ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তো সেই সিচুয়েশান এন্ড হচ্ছে, সেই ব্লকেজেস রিলিজ হয়ে যাচ্ছে এবং আপনাদের সোলার চক্রকে ডিভাইন অ্যাক্টিভ করে দিয়েছেন, অ্যাঞ্জেল অ্যাক্টিভ করে দিয়েছেন। আপনাদের সোলার চক্রের ওপরে মেডিটেশন ডেলি করতে বলা হচ্ছে। প্রতিটা চক্রের ওপরে মেডিটেশন করুন, তাতে কোনো রকম কোনো অ্যাটাক যদি আপনাদের ওপরে কোনো নেগেটিভ মানুষজন করে থাকে সেটা কোনো প্রভাব ফেলবে না। সেই কারণে বলি প্রতিটা চক্রের ওপরে আপনাদের কাজ করতে, মেডিটেশন করতে, হিল করতে। ওকে, তো ফেয়ার অ্যাংজাইটি থেকে বেরিয়ে এসে নিজের পাওয়ারের সাহসিকতার সাথে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। হেটার্স আর নার্ভাস অ্যারাউন্ড ইউ, আপনাদের শত্রুরা আপনাদের আশেপাশে এলে নার্ভাস হয়ে যায়, কারণ তারা তো মিথ্যা দিয়ে তৈরি। কোন মিথ্যা কখন আপনাকে বলছে সেটা তারা ভুলে যাচ্ছে। তো সেই কারণে তারা আপনাদের সামনে আসলে নার্ভাস হয়ে যায়। আপনার আত্মমন্থনের প্রয়োজন। তো নিজেকে জানুন, নিজের সাথে টাইম স্পেন্ড করুন, সেলফ লাভে আসুন, নিজের পাওয়ারকে জানুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন। ওকে, গোল্ডেন অরা, এখানে কোনো ভিউয়ার্সের অরা গোল্ডেন। আপনারা অনেক সৌভাগ্য ক্যারি করে চলেন, নিজের লাইফে তো সৌভাগ্যকে অ্যাট্রাক্ট করেন এবং আপনাদের দ্বারা অনেক মানুষও লাইফে তাদের সৌভাগ্যকে অ্যাট্রাক্ট করতে পারে। তো নিজেদের অরাকে প্রোটেক্ট রাখবেন, যার তার অরার কাছে আপনারা যাবেন না। যে কোনো নেগেটিভ এনার্জি থেকে যতটা পারবেন দূরত্ব মেনটেন করে চলবেন, কারণ আপনাদের অরার সাহায্যে অনেক মানুষ লাইফে অনেক পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করে নিতে পারবে, যেটা তাদের মানে যোগ্যতা রাখে না। নেগেটিভ মানুষ কখনো পজিটিভিটি পাওয়ার যোগ্যতা রাখে না, তারা আপনাদের পজিটিভিটিকে কেড়ে নেয়। তো সেই সমস্ত নেগেটিভ অরার মানুষজনদের থেকে নিজেদেরকে দূরে রাখবেন, কারণ আপনাদের অরা গোল্ডেন, ভীষণ প্রিসিয়াস। তো নিজের অরাকে প্রোটেক্ট রাখুন। গ্র্যাটিটিউড সেন্ড করুন, ডিভাইনকে, অ্যাঞ্জেলকে, মা আদি শক্তিকে, সমস্ত পজিটিভ এনার্জিকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, ইউনিভার্সকে, এবং সেই সমস্ত মানুষজন আপনাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে যারা, তাদেরকে গ্র্যাটিটিউড সেন্ড করুন। সবসময় গ্র্যাটিটিউড থাকুন, তাহলে দেখবেন যে অনেক নেগেটিভ সিচুয়েশন থেকে আপনারা ইজিলি বেরিয়ে আসতে পারবেন, কারণ গ্র্যাটিটিউডের একটা আলাদাই কিন্তু পাওয়ার থাকে। ওকে, সবসময় গ্র্যাটিটিউড থাকার চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস, এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, ডিভাইনের সাথে কানেকশনকে এভাবেই স্ট্রং করতে থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন। প্রচুর প্রচুর জল খান, সঠিক ডায়েট এবং সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলার চেষ্টা করুন, এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। আপনারা অনেকটা সময় এখানে দিয়ে থাকেন, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। এভাবেই পাশে থাকুন, এবং কোনো সমস্যার মধ্যে যদি আপনারা পড়ে থাকেন, সমস্যা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছেন না, তাহলে অবশ্যই আমাকে টেক্সট করবেন 8337897836 হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নম্বরে টেক্সট করবেন, কল করবেন না। যারা ট্যারো রিডিংয়ের জন্য স্লট বুক করতে চান এই নম্বরে টেক্সট করবেন, এবং যারা নিজেদের সমস্যা জানাতে চান এই নম্বরে টেক্সট করবেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে হেল্প প্রোভাইড করার চেষ্টা করব। ওকে।
তো ফ্রেন্ডস, এখানে আমি রিডিং শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।